আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব এসভিজি নিয়ে। এসভিজি টেক্সট এলিমেন্ট নিয়ে। আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে আমরা সার্কেল, কিভাবে রেক্টেঙ্গেল, তারপর পলিগন, পলিলাইন বা লাইন কিভাবে ড্র করতে হয়, তাই না? তো আজকে আমরা শিখব টেক্সট কিভাবে লিখতে হয় এসভিজিতে। তো চলুন শুরু করা যাক। আমি বেস করে গেলাম। তো অলরেডি আমি একটা ফাইল তৈরি করেছি, যেখানে এসভিজি জন্য আমরা কিছু স্টাইল দিয়েছি। এবং এখানে আমরা প্রথমে নিব কি এসভিজি। যেহেতু আমরা এসভিজি গ্রাফিক্স তৈরি করবো, সেজন্য আমাদের কি নিতে হবে, এসভিজি ট্যাগটা নিতে হবে। নিলাম। এখন এসভিজি ট্যাগের ভিতরে আমি স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমি যদি বলি বর্ডার 1 পিক্সেল সলিড রেড, আমি স্টাইল অ্যাট্রিবিউটটা দিলাম এই জন্য যাতে করে এই এসভিজি ট্যাগটা, এসভিজির যে অংশটুকু আছে সেই অংশটুকু আমাদেরকে ভিজুয়ালি আমরা দেখতে পারি। যেমন আমি যদি এখানে বলি, আমি যদি কোডে যাই, আচ্ছা এই যে, তো এই যে আমাদের এই বক্সটা দেখা যাচ্ছে কেমন। আমি একটু পাশাপাশি নিয়ে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। তো আমি এই বর্ডারটা দেওয়ার ফলে আমরা এসভিজি কতটুকু অংশ আছে সেটা আমার দেখা যাচ্ছে। আমি যদি জুম করে নিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। ওকে, তো এখন আমি যদি টেক্সট লিখতে চাই সেক্ষেত্রে আমি কীভাবে লিখবো? টেক্সট লিখতে হলে আপনাকে টেক্সট ট্যাগের সাহায্য নিতে হবে। কোন ট্যাগ? টেক্সট নামে একটা ট্যাগ আছে, সেটা সাহায্য আপনাকে নিতে হবে। যেমন টেক্সট শুরু করবেন এবং শেষ করবেন। মনে রাখবেন অন্যান্য এসভিজির ভিতরে যে ট্যাগগুলো আছে, যেমন রেক্টেঙ্গেল, তাই না, তারপর লাইন, সেগুলোর জন্য কিন্তু আপনার ক্লোজিং ট্যাগ লাগে না, কিন্তু এই টেক্সটের জন্য আপনার ক্লোজিং ট্যাগ লাগবে। এবং এই টেক্সটের ভিতরে আপনি বলে দিতে হবে, এই যে এখানে অ্যাট্রিবিউটে বলে দিতে হবে যে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর তার পজিশন কী হবে। যেমন আমি যদি বলি এক্স ইকুয়াল টু 20 এবং y ইকুয়াল টু যদি বলি 40, তাহলে কি হবে? এবং এর ভিতরে যদি আমি লিখি যেমন আমার কোর্স, এটা লিখলাম। এখন আমি যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, এই যে আমার কোর্স দেখা যাচ্ছে। কীভাবে করলাম? আচ্ছা আমি এটাকে পাশাপাশি করে নিই। আচ্ছা একটু করে নিই, এই যে কীভাবে করলাম? আমি এসভিজি নিলাম, তারপর কি নিলাম, টেক্সট এলিমেন্ট নিলাম বা ট্যাগ নিলাম। এর ভিতরে আমি এক্স অক্ষ বরাবর 20 এবং ওয়াই অক্ষ বরাবর কী করলাম 40। এখানে এক্স বলতে কি বোঝাচ্ছে? এক্স বলতে বোঝাচ্ছে আপনার এই বরাবরটা, ওয়াই বলতে বোঝাচ্ছে এই বরাবরটা। আমরা যখন ম্যাথমেটিক্যালি এক্স অক্ষ করি তখন এক্স অক্ষ কিন্তু নিজ দিয়ে হয়, মানে এভাবে হলো এক্স আর এটা হচ্ছে ওয়াই। কিন্তু এই এসভিজির ক্ষেত্রে আপনার এক্স হচ্ছে উপর থেকে, এক্স হচ্ছে এ বরাবর আর ওয়াই হচ্ছে এ বরাবর। বুঝে গেল? তো এই জিনিসটা মনে রাখবেন। তো আমরা এক্স এর মান যদি 20, আমি যদি বলি 30, আমি যদি রিলোড দিই, এই যে এক্স এর মান একটু সরে যাচ্ছে। বুঝে গেল কীভাবে নিচ্ছি? এখানে এক্স এবং ওয়াই আপনাকে অবশ্যই দিয়ে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। বুঝতে পারছেন? আদারওয়াইজ কাজ করবে না। তো এখানে এই টেক্সটের জন্য আমরা আরও কিছু কাজ করতে পারি, যেমন এই টেক্সটের স্ট্রোক, তারপরে ফন্ট সাইজ, তারপরে কি বলে ফিল কালার আমরা সিলেক্ট করে দিতে পারি, তাই না? তো এই যে ফিল, এই যে স্ট্রোক, এই যে ফন্ট সাইজ, এগুলো কীভাবে করবো? এগুলো করতে হলে আপনাকে স্টাইল নামে অ্যাট্রিবিউটের সাহায্য নিতে হবে। স্টাইল নামে একটা অ্যাট্রিবিউটের সাহায্য নিতে। তাহলে কীভাবে করবো? ফর এক্সাম্পল আমি যদি এইখানে বলি স্টাইল, যে স্টাইল, আমি বলি ফিল, হ্যাঁ, আমি কি বলবো? ফিল। ফিল মানে কি? এই টেক্সটের কালার কী হবে? আমি যদি বলি গ্রিন, ফিল গ্রিন। ওকে, কী করলাম? স্টাইল নামের অ্যাট্রিবিউট নিলাম, একটা প্রপার্টি নিলাম, তার ভ্যালু নিলাম। কী নিলাম? প্রপার্টি নিলাম, তার ভ্যালু নিলাম, তাই না? তো আচ্ছা আমি একটু ওয়ার্ড র্যাপটা করে নিই, এই যে, তাহলে ভেঙে ভেঙে দেখাবে আর কি। তো ফিল নিলাম, ফিল হচ্ছে এখানে একটা প্রপার্টি, আর এটা হচ্ছে গ্রিন হচ্ছে তার ভ্যালু, প্রপার্টি অ্যান্ড ভ্যালু। তখন আমি যদি একটু সেভ দিই এবং রিলোড দিই, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। ছিল কি? ছিল আমার
ব্ল্যাক কালার হয়ে গেছে কি গ্রিন কালার। বুঝে গেল? আপনি চাইলে এই ফন্ট সাইজটাও চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে ফন্ট সাইজ নামে একটা প্রপার্টি নিতে হবে, ফন্ট সাইজ, এবং যার ভ্যালু দিবেন যেটা আপনি চান। কি চাচ্ছেন? আমি চাচ্ছি 40 পিক্সেলের একটা ভ্যালু দিতে। এই যে 40 পিক্সেল দিলে কি হবে? একটু বড় হয়ে গেছে। ক্লিয়ার? 40 পিক্সেল দিলে কি হবে? 40 পিক্সেল দিয়ে বড় হয়ে যাবে। এখন আপনি যদি স্ট্রোক দিতে চান সেক্ষেত্রে কী করবেন? মানে বর্ডার, সেক্ষেত্রে আপনাকে স্ট্রোক লিখতে হবে। কি লিখতে হবে? স্ট্রোক। স্ট্রোকের কালার কি দিবেন? আমি দিব রেড। স্ট্রোকের কালার দেবো কি আমি? রেড। এই যে দেখেন স্ট্রোক কালার। আমি যে জুম করি একটু, এই যে আমার এই লেখাটার স্ট্রোক বা বর্ডার হয়ে গেছে কি রেড। ক্লিয়ার? গুড। তো মনে রাখবেন কি কি করতে হবে এখানে। প্রথমে টেক্সট নামে একটা ট্যাগ নেবেন, তারপরে এক্স এবং ওয়াই অ্যাট্রিবিউট দিয়ে আপনার এটা পজিশন করতে হবে। এরপর আপনি যদি ফিল কালার মানে কালারটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন? ফিল দিবেন। ফিল দিয়ে তারপর কী করবেন? কালারটা বলে দিয়ে আসতে হবে। ফিল দিয়ে কী বলে দিয়ে আসতে হবে? কালারটা বলে দিয়ে আসতে হবে। কারণ আপনি ফিল দিয়েই আমরা কোনো একটা কালার নির্ধারণ করতে পারি। এরপরে আপনি ফন্ট সাইজ দিবেন, ফন্ট সাইজ প্রপার্টির মাধ্যমে, এবং যদি বর্ডার দিতে চান সেক্ষেত্রে কী দিবেন? স্ট্রোক দিবেন, এবং এর স্ট্রোক বর্ডারের কালার কী হবে সেটা আপনি বলে দিবেন। বুঝে গেল? ওকে। এবং এরপর আমরা যদি এই লেখাটার লেটার স্পেসিং মানে এই যে লেটারগুলো আছে এক একটা লেটারের দূরত্ব যদি বাড়াতে চাই সেক্ষেত্রে কীভাবে করব? সেক্ষেত্রে আমরা করব হচ্ছে লেটার স্পেসিংয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? লেটার স্পেসিং। ওকে। তো লেটার স্পেসিং করতে হলে আমরা কীভাবে করব? ওকে, আমরা দিব হচ্ছে রেড। আমরা রেড তো এখানে আছে, আমরা কি করব? আচ্ছা আমি একটু বড় করি। আচ্ছা এরপরে এখানের পরে দিব। কারণ মনে রাখবেন স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আপনি মাল্টিপল প্রপার্টি এবং তার ভ্যালু নিতে পারবেন। কি নিতে পারবেন? মাল্টিপল প্রপার্টি এবং ভ্যালু, এবং সেই মাল্টিপল প্রপার্টি এবং ভ্যালুকে সেপারেট করবে কি দিয়ে? এই যে এই সেমিকোলন দিয়ে। বুঝে গেল? এই সেমিকোলনের পরে যদি আমি আরও একটা নিতে চাই সেক্ষেত্রে কী নিব? যেটা লেটার স্পেসিংয়ের জন্য লেটার স্পেসিং প্রপার্টি নিলাম, ক্লোন দিব, ভ্যালু দিব। মানে স্পেস কতটুকু হবে? আমি চাই 2 পিক্সেল হবে। আপনি যদি 2 দেন সেক্ষেত্রে এখানে পিক্সেল হিসেবেই ধরে নেবে বাই ডিফল্ট। ওকে, 2 দিলে বাই ডিফল্ট পিক্সেল হিসেবে ধরে নেবে। সো আমি রিলোড দিই, খেয়াল করেন এই যে আপনার স্পেস বেড়ে গেছে। আমি যদি বলি 3, এই যে বেড়ে গেছে। বুঝে গেল? লেটার স্পেসিংয়ের মাধ্যমে আপনি কী করতে পারবেন? প্রত্যেকটা লেটারের স্পেসিং বাড়াতে পারবে। ইভেন আপনি ওয়ার্ড স্পেসিং বাড়াতে পারবেন। এখানে লেটার হচ্ছে এটা, কিন্তু এই যে এই দুইটা ওয়ার্ডের মাঝখানে আপনি স্পেস বাড়াতে পারবেন। সেক্ষেত্রে কী করবেন? সেম এই নতুন একটা প্রপার্টি নেবেন, ওয়ার্ড স্পেসিং। কি যাব? আমি 2 দিলাম, রিলোড দিচ্ছি, এই যে একটু বেড়ে গেল। দেখছেন? আমি যদি বলি 3, রিলোড দিয়ে যে বেড়ে গেছে একটু, একটু বেড়ে গেছে। বুঝে গেল? এভাবেই আপনি লেটার স্পেসিং তারপরে ওয়ার্ড স্পেসিং দিতে পারবেন। মনে রাখবেন কোথায় দিবেন? আপনি দিবেন হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে প্রপার্টি এবং ভ্যালু অনুসারে। কি দিবেন? প্রপার্টি এবং ভ্যালু অনুসারে। ক্লিয়ার? ওকে, আমরা একটু ফন্ট সাইজটা কমায় আনি, যেমন 30 পিক্সেল। ফন্ট সাইজটা কী দিব? 30 পিক্সেল। 30 পিক্সেল না দিই, আচ্ছা 30 পিক্সেলে কতটুকু হয় দেখি। আচ্ছা ছোট হয়, আমরা 25 দিই। 25 পিক্সেল দিলাম। ওকে, একটু ছোট হয়ে যাবে, সমস্যা নেই। এখন আমরা চাচ্ছি এই টেক্সটটাকে, আপনারা চাইলে এই টেক্সটটাকে কী করতে পারেন? রোটেট করতে পারবেন, মানে ঘোরাতে পারবেন ক্লকওয়াইজ ঘোরাতে পারবেন। তাই সেজন্য কী করতে হবে? সেজন্য আপনাকে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। কী নিতে হবে? ট্রান্সফর্ম। যেমন এখানে আমি যদি বলি অ্যাট্রিবিউট, কিন্তু স্টাইল একটা অ্যাট্রিবিউট, ওয়াই একটা অ্যাট্রিবিউট, এক্স একটা অ্যাট্রিবিউট। আমরা যদি আরেকটা অ্যাট্রিবিউট নিই সেটা হচ্ছে কি? ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম অ্যাট্রিবিউটের ভ্যালুটা হবে একটা ফাংশন। কি ফাংশন? রোটেট। রোটেট যদি করতে চান সেক্ষেত্রে কি ফাংশনটা ইউজ করতে হবে? রোটেট। ফাংশন আবার কি? এই যে ফাংশনটা এভাবে লিখতে হয়, আরও রোটেট। এইভাবে ফাংশনটা লিখতে হয় এভাবে। ফাংশন মানে কি? নির্দিষ্ট কোনো একটা কাজ করে, যার ভ্যালু আপনি দিলে, প্যারামিটার পাস করলে, আর্গুমেন্ট পাস করলে আপনারা কী করবে?
নির্দিষ্ট একটা কাজ করবে। এখানে ট্রান্সফর্ম কি করবে, প্রথমে একটা রোটেট নামে ফাংশন নিবে, সেই ফাংশনের আপনি আর্গুমেন্ট পাস করতে হবে, তাহলেই কি হবে, নির্দিষ্ট একটা কাজ করবে। এখানে নির্দিষ্ট কাজ বলতে কি বোঝাচ্ছে, নির্দিষ্ট কাজ বলতে বোঝাচ্ছে এই টেক্সটটাকে রোটেট করে ফেলবে, মানে ঘুরাবে। তাহলে রোটেটের ভিতরে ভ্যালুটা দিতে হবে যে আপনি কত ডিগ্রি ঘুরাতে যাচ্ছেন। ডিগ্রি দিতে হয় 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত, এই থেকে 0 থেকে 360 ডিগ্রি এর ভিতর দিতে হবে। যেমন আমি যদি বলি 10 ডিগ্রি ঘুরবে, তাহলে কি হবে, এই যে 10 ডিগ্রি ঘুরে গেছে, খেয়াল করছেন। আমি যদি বলি 15 ডিগ্রি ঘুরবে, তাহলে 15 ডিগ্রি ঘুরে গেল। ক্লিয়ার? রোটেট বুঝে গেলে তো রোটেট কীভাবে করে। আমি যদি বলি 20 ডিগ্রি ঘুরবে, তাহলে 20 ডিগ্রি ঘুরে যাবে। বুঝে গেলে তো কীভাবে ঘুরে গেল। মজার না? জাস্ট কি মনে রাখতে হবে, নতুন একটা অ্যাট্রিবিউট যার নাম হচ্ছে ট্রান্সফর্ম, এবং এর ভ্যালুটা হবে কি, একটা ফাংশন, কোন ফাংশন, রোটেট ফাংশন, যার ভ্যালু হবে কি কত ডিগ্রি ঘোরাতে যাচ্ছেন সেটা, 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। বুঝে গেল? কুল। ওকে, এখন তো গেলে এটা, কিন্তু আপনি যদি এভাবে না ঘুরে যদি ভার্টিক্যালি নিতে চান, এটা হরিজেন্টাল, হরিজেন্টাল মানে কি এভাবে সোজাসুজি, কিন্তু ভার্টিক্যালি যদি করতে চান সেক্ষেত্রে কি করতেন, ভার্টিক্যালি যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে নিতে হবে কি, রাইটিং মুড নামে একটা প্রপার্টি আছে সিএসএস এর, সেটা নিতে হবে। তো সেজন্য আমি আপাতত ট্রান্সফর্মটাকে কি করব, এটা হাইড করে রাখি, ডিসেবল করে রাখি, নিচে নিচে একটু কমেন্ট আউট করে রাখি, যাতে করে আপনারা পরবর্তীতে দেখতে পারেন আর কি। তো এখন নর্মালি দেখাবে, এই যে নর্মালি দেখাচ্ছে। এখন এটাকে কি করব, ভার্টিক্যালি দেখাবো। তো সেজন্য আমাকে কি নিতে হবে, আমি এক্স এর মান দিলাম আপাতত 10 আর ওয়াই এর মান দিলাম আপাতত 20। কি হলো, এরকম হলো। এখন এটাকে এভাবে দেখাবো, নিচে নিচে দেখাবো। তাহলে সেক্ষেত্রে কি করব আমরা, সেই ক্ষেত্রে আমরা কি করব, স্টাইলের ভিতরে, এই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমরা কি নিব, রাইটিং মুড নামে একটা প্রপার্টি নিব, রাইটিং মুড নামে একটা প্রপার্টি নিব, যার ভ্যালু কি দিব আমরা, যার ভ্যালু দিব টিবি। টিবি মানে হচ্ছে টপ টু বটন, কি দিব, টপ টু বটন, টিবি, টপ টু বটন। তাহলে আমরা যদি রিলোড দিই, এই যে আমার কোর্স, ওই যে আমাদের এই এসভিজি হাইটটা ছোট দেখে এই জন্য কেটে গেছে। আমরা যদি এসভিজি হাইটটা বড় করি, যেমন হাইট ইজ ইকুয়াল টু 400 দিই, রিলোড দিই, এই যে আমাদের এখন দেখা যাচ্ছে আমার কোর্সটা কি হয়েছে, ভার্টিক্যালি হয়ে গেছে। আমার কোর্স লেখাটা ভার্টিক্যালি দেখা যাচ্ছে। বুঝে গেল তো, আমার কোর্স লেখাটা ভার্টিক্যালি দেখা যাচ্ছে। তাহলে হরিজেন্টালি তো নর্মালি হয়, আর ভার্টিক্যালি করতে হলে আমরা কি করব, এটার মধ্যে এই কি করব জানি বললাম, রাইটিং মুড টিবি দিব। টিবি মানে কি, টপ টু বটম, টিবি মানে কি, টপ টু বটম। কুল। আচ্ছা, এখন আমি যদি ওয়াইটাকে একটু বাড়াই দিই, যেমন আমি যদি বলি 15 আমি যদি বলি 100, হ্যাঁ, আচ্ছা 8 নিই, 200 নিলাম, এখানে থাকুক এটা, হ্যাঁ। এই ভিতরে আমি আরেকটা টেক্সট ট্যাগ নিব, হ্যাঁ, কারণ আমরা জানি যে এসভিজির ভিতরে শুধুমাত্র যে একটা এলিমেন্ট বা একটা ট্যাগ যে নিতে পারবো, একটা শেপ যে নিতে পারবো সেটা তা না, আমরা এখানে মাল্টিপল শেপ, মাল্টিপল টেক্সট এলিমেন্ট আমরা নিতে পারবো, হ্যাঁ। ওকে, এখন আমি যেটা দেখাবো সেটা হলো, যদি বলি নতুন একটা টেক্সট নিব, টেক্সট শুরু করলাম, শেষ করলাম। আমি যদি বলি টেক্সট ডাইরেকশনের মধ্যে আমি যদি এখানে এক্স ইকুয়াল টু বলি, কি বলবো, এক্স অক্ষ বরাবর 100 এবং ওয়াই অক্ষ বরাবর 40 বললাম, হ্যাঁ। এবং এই স্টাইলটাকে যদি আমি একটা স্টাইল অ্যাট্রিবিউট নিই, এবং এর ভিতরে আমি যদি বলি যে ডাইরেকশন হচ্ছে আরটিএল, ডাইরেকশন হচ্ছে আরটিএল, এর মানে হচ্ছে আরটিএল, রাইট টু লেফট, রাইট টু লেফট, এই যে এই টেক্সটটাকে আমি রাইট টু লেফটে লিখবো। তো রাইট টু লেফট মানে কি, এখানে নর্মালি আছে লেফট টু রাইট, মানে বাম দিক থেকে শুরু হয়েছে, কিন্তু আমি চাচ্ছি ডান দিক থেকে শুরু হবে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখানে আপনাকে সেখানে দিতে হবে কি, ডাইরেকশন ইকুয়াল টু ডাইরেকশন ইকুয়াল আরটিএল, এবং ইউনিকোড বিআইডিআই, এই
প্রপার্টিটা নিতে হবে, কি নিতে হবে? ইউনিকোড বানানটা কি? আচ্ছা, বিআইডিআই এবং এর ভ্যালু নিতে হবে বিআইডিআই ওভাররাইড, বিডি ওভাররাইড। এখন যদি আমি সেভ দিয়ে রিলোড দিই, এই যে দেখেন লেখাটা চেঞ্জ হয়ে যাবে। কি করলাম আবার বলি, আমি যদি কোনো লেখাকে তার নর্মালি লেফট থেকে রাইট না দিয়ে রাইট থেকে লেফটে দেখাতে যায়, সেক্ষেত্রে একটা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে। দেন ডাইরেকশন নিতে হবে, যে ডাইরেকশন হচ্ছে কি আরটিএল মানে রাইট টু লেফট, এবং ইউনিকোড বিআইডিআই এর প্রপার্টির ভ্যালুটা কি নিতে হবে? বিআইডিআই বিডি ওভার রাইট। বুঝতে পারছেন? এভাবে আপনারা কি করতে পারবেন, আপনারা এভাবে এই একটা টেক্সটকে মানে বাম দিক থেকে না দেখায় ডান দিক থেকে দেখাতে পারবেন। আপনি এখানে আরও অনেক কিছু ইউজ করতে পারবেন, যেমন ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারবেন। যে এই ফন্ট ফ্যামিলি কোন ফন্ট ফ্যামিলি হবে, তাই না? স্ট্রোক ওয়াইডও ইউজ করতে পারবেন, যে এই যে আমার স্ট্রোক ওয়াইড, এটা স্ট্রোক ওয়াইডও ইউজ করতে পারবেন, তার ওয়াইড কত মোটা হবে কত চিকন হবে এরকম একটা ব্যাপার। বুঝে গেল? তো আপনারা যদি মজিলাতে যান, যেমন এসভিজি মজিলা, হ্যাঁ এসভিজি মজিলাতে গেলে আপনারা আরও ডিটেলস পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা তো ভিডিও দেখে শিখবেনই, বাট আপনারা যদি এসভিজি মজিলাতে যান তাহলে এখানে কিন্তু এসভিজি সম্পর্কে অনেক টিউটোরিয়াল পাবেন। হ্যাঁ, এসভিজি প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা টেক্সট এলিমেন্ট, কোথায় কোন অ্যাক্টিভিটিস করতে হয়, কি করলে কী হয়, ইন ডিটেলস আরও ইন ডিটেলস পাবেন। তো আপনারা চাইলে দেখে আসতে পারবেন। কোথায় যাবেন? লিখবেন এসভিজি মজিলা, এই যে এসভিজি মজিলা হবে এটা, এই যে developer.mozilla.org, developer.mozilla.org, বা এখানে ক্লিক করবেন, টিউটোরিয়াল আছে, অনেক কিছু পাবেন আপনি এখান থেকে। বুঝে গেল? তো আজকে এই পর্যন্ত, নেক্সটে আমরা নতুন কোনো পর্ব নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।